আমাদের এইদিকে মোটামুটি অনেক দিন যাবতই একটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো এই ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে কিন্তু মন্দ হয় না। তো সব সময় তো ভুনা খিচুড়ি রান্না করি, তাই গতকালকে একটু মনে চাইলো যে একটু পাতলা করে সবজির খিচুড়ি রান্না করি। তো অনেক টাইম হচ্ছে আমি ফেসবুকে ঘাটাঘাটি করলাম যে রেসিপি পাই কিনা, দেন হচ্ছে ইউটিউবে যে কিভাবে খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করতে হয় সেটার একটু ক্লিপ দেখলাম। প্রায় দেখতে দেখতে আধা ঘন্টা সময় চলে গিয়েছে। তো তাড়াতাড়ি করে এসে আমি সবজি কেটে নিয়েছি। ফ্রিজে যা যা সবজি ছিল, বেগুন আর হচ্ছে মূলা ছাড়া সব কিছুই কেটে নিয়েছি, আর সাথে চাল, তারপরে হচ্ছে মুগ ডাল ভাজা ছিল সেইটা, আর মুসুরি ডাল দিয়ে এখন হচ্ছে খিচুড়িটা রান্না করে নিব। তো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা প্যানে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেছে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি প্রায় 2 কিউবের মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কাঁচাটা দিয়েছি। দেন হচ্ছে মশলাটা একটু ভালো করে কষিয়ে আগে হচ্ছে সবজিটাকে আমি একটু কষিয়ে নিব। আমি জানি যে আমার সাজেল দেখলে এটা মানে একটু প্যানাপেনি করবে যে কেন সবজি দিয়েছো, তার হচ্ছে সবজি খিচুড়ি একদমই পছন্দ না, কিন্তু কিচ্ছু করার নেই, সবসময় বাচ্চাদের পছন্দ মতো রান্না করতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে নিজের পছন্দের একটু খেয়াল রাখতে হয়। তো তাই হচ্ছে একটু সবজি খিচুড়ি রান্না করতেছিলাম। তো সবজির মধ্যে দিয়েছি ফুলকপি, আলু, তারপরে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম 3 আইটেমের দিয়েছি, সাথে দিয়েছি গাজর আর টমেটো। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে চাল ডাল হতে তো তেমন টাইম লাগবে না, তাই হচ্ছে এগুলিকে একটু সবজিগুলিকে আমি আধা সেদ্ধ করে নিচ্ছিলাম। দেন চাল ডাল দিয়ে এটাকে আমি বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। তো এই সবজির খিচুড়িটা আমার কাছে মানে একদম যে খুব পছন্দ তা না, কিন্তু অনেক দিন হয়েছে রান্না করা হয় না, তাই মনে চাইলো যে একটু রান্না করে খাই, তাই হচ্ছে রান্না করা। ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, বেশি করে পানি দিব যাতে একদম নরম হয়ে যায়, কিছু যাতে শক্ত শক্ত না থাকে। আর একটু পরপর নাড়াচাড়া করবো যাতে একদম গলে গলে যায়, গলা গলা হলে খেতে খুব ভালো লাগবে। তো আমি অনেক পানি একদম পুরো পাতিলা ভরে পানি দিয়ে দিয়েছি। তো দেন হচ্ছে আবার একটু মিক্স করে নিলাম, মনে হলো যে না আরেকটু পানির প্রয়োজন, তা না হলে হচ্ছে এটা ভালোভাবে নরম হবে না। তো আমি আরও পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে ঢেকে দিলাম। তো ওই বলাই তো হয়নি যে পাশাপাশি আগে হচ্ছে আমি একটু মুরগির মাংস বসিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি, তেল, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে এটাকে বাদামি কালার করে নিব। তো একবারে হচ্ছে মানে মাংসটা দিয়ে তারপরে মশলার আগে দিব না, তো মাংসটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমি যদি আমাদের জন্য খাওয়ার জন্য রান্না করি মুরগির মাংস, তাহলে এভাবেই রান্না করি, একবারে হচ্ছে কষিয়ে নেই। তো মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, আর হচ্ছে লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আরেকটু এটাকে আমি ভাজা ভাজা করে নিব। আগে ভেজে নিলেও হতো, কিন্তু এভাবে করলেও আমার কাছে মন্দ লাগে না খেতে। তো আমি এখানে 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে এই মাংসের কালারটা খুবই সুন্দর আসে। তো এই তো আদা রসুন দিয়ে দিলাম। তো আরেকটু কষিয়ে দেন একে একে এর মধ্যে যা যা মশলা দেওয়া সেগুলিকেও আমি দিয়ে দিব। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর খিচুড়ি কার কার পছন্দ বৃষ্টির দিনে, সেটা হোক যে কোনো মাংস দিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, আর হচ্ছে একটু গরমের মশলার গুঁড়া দিয়েছি। আর এদিকে এই তো খিচুড়িটা বলক চলে আসছে। তো একটু পরপর হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর মাংসটা আমি পরে কষানোর উপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে খিচুড়িটাকে নেড়ে চেড়ে রান্না করার পালা। তো এই তো মাংসটাও প্রায় লাস্টের দিকে হয়ে এসেছে। আমি একটু ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল, আর অনেকদিন পরে খেয়েছি বলে আরও বেশি ভালো লেগেছে। তো খিচুড়ির মধ্যেও আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। লাস্টে হচ্ছে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি খাবার বেড়ে নিয়েছিলাম, গরম গরম হচ্ছে খিচুড়ি, সাথে দিয়েছি মুরগির মাংস, সাজালের বাবা আচার নিয়েছে, আর আমি নিয়েছিলাম সাথে লেবু। খুবই মজা হয়েছিল খেতে। তো অনেক দিন পরে হচ্ছে এরকম নরম খিচুড়ি খেতে পেরেও খুব ভালো লাগলো। তো কেমন হলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর কার কার মানে এরকম পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে পছন্দ সেটাও জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।